বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্মের নেতা, বাংলার যুব মানুষের নয়নের মণি, বাংলার যুব মানুষের মূর্ত প্রতীক আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে। একটাই কথা বলবো যে নতুন ভারত আমরা গড়ছি, ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে রক্ষা করুন। সেটা রক্ষা করতে বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, हमारी মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, हमारी মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাঁদিকে জায়গাটা ঢুকিয়ে দিতে বাঁকুড়া জেলার সকল নেতৃবৃন্দ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, এখানকার যে সাংসদ ছিল বিজেপিতে যোগদান দিয়েছে কেন? যাতে মাতাল তালে ঠিক জানে তৃণমূল কংগ্রেস আমাকে আর দাঁড় করাবে না। তারা ভালো করে জেনে গেছে তৃণমূল কংগ্রেস চোর চিটিংবাজদের টিকিট দেয় না। যারা ভাবে তৃণমূল কংগ্রেসের প্রতীক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে জিতে বড় হনু হয়েছি, বড় মানুষের জন্য কাজ করার নেতা হয়েছি, আগামী দিন ভোটের মাঠে তোমাদের সাথে দেখা হবে, কত ধানে কত চাল আমরাও বুঝিয়ে দেবো। বড় বড় কথা ফেসবুকের নেতা কি বলেছিল? পুলিশের অফিস গিরবো। কবে বলেছিল? 8ই জানুয়ারি। আজকে তারিখ কত? 6ই ফেব্রুয়ারি। 1 মাস হয়ে গেছে। কেন্দ্রের সিআরপিএফ প্রোটেকশন পেয়েও বাঁকুড়ায় পা রাখার সাহস তার হয়নি। এটাই বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে। যারা ভাবে বেঈমানি করে, গদ্দারি করে, মানুষকে ভুল বুঝিয়ে মানুষের টাকা নয় ছয় করব, আমি তার নাম এনে আজকের সভার পরিবেশ কুলসিত করতে চাই না। সে কি বলেছে? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোর্টে যাচ্ছি। আমি বলি, যাও বাবা, তুমি যার হাত ধরে যোগদান করেছো, তোমার রাজনৈতিক পিতামহ, আমি তাকেও কোর্টে ঘুরপাক খাইয়েছি। আর সে যার পায়জামা ধরে ঝুলছে সেই কৈলাস বিজয়বর্গীয়কেও আমি কোর্টের নোটিশ পাঠিয়ে চুপ করে দিয়েছি। এবং সেই কৈলাস বিজয়বর্গীয়র তার রাজনৈতিক পিতামহ ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও আমি ছাড়িনি, তাকেও কোর্টের সমান পাঠিয়েছি। আমি মরতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি, কিন্তু মাথায় রাখবেন, আমাকে যদি কেউ অসম্মানিত করে, কুলসিত করার চেষ্টা করে, কোর্টে হোক বা ভোটে, তৃণমূল কংগ্রেস তৈরি। আগামী দিন কড়ায় গন্ডায় এর জবাব আমরা দেবো। দুদিন আগে পার্লামেন্টে বক্তব্য রাখতে যাচ্ছিল, কি বলেছে? মানুষের দাবি দাবা নিয়ে কথা নেই, মানুষের রাস্তাঘাট নিয়ে কথা নেই, জল নিয়ে কথা নেই, ট্রেন লাইন নিয়ে কথা নেই। এত বড় একটা বাজেট গেছে, কোনো রেল, কোনো আলাদা বাড়তি প্রকল্প ভারতীয় জনতা পার্টি আজকে বাংলার বামাটি মানুষের সরকার বা বাংলার বঙ্গবাসীকে দেয়নি। সেই নিয়ে এই সাংসদের কোনো কথা নেই। কথা কি নিয়ে? যে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আর শাশুড়ির অসুবিধা হচ্ছে। এই হচ্ছে মানুষের প্রতিনিধি। আমি বলি, সে শ্বশুর বাড়ি নিয়ে চিন্তিত, শ্বশুর বাড়ির জামাই শ্বশুর বাড়িতে থাকুক, আর মমতা ব্যানার্জির প্রতিনিধি দিল্লিতে যাক। এটাই আমাদের আজকে সবার অঙ্গীকার হোক। 14 জোড়া ফুল চিহ্নে দাঁড়িয়ে তুমি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে, তারপর তৃণমূলে এসছো, তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এখন ভারতীয় জনতা পার্টি, বাকি থাকলো সিপিএম। যতদিনে যাবে ততদিনে দলটা উঠে যাবে। তোমার কোনো অস্তিত্ব এই মাটিতে, কোনো বুথে আগামী দিন থাকবে না। তোমরা ভাবছো কি 4টে সিকিউরিটি নিয়ে আজকে ঢুকবে আর মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে? আরে যে এমপি ল্যাডের কাজ করতে পারে না, 8 কোটি টাকা এমপি ল্যাডের কাজ সেই সাংসদের এখনো বাকি আছে। আমি বলবো, দিল্লিতে বসে আছো, প্রাক্তন সাংসদের পেটটা ছাপাতে দাও। আর যে বাবার পাজামা ধরে রাজনীতি করছো তাদেরকেও বলো প্রাক্তন প্যাডগুলো ছাপিয়ে রাখুক। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ছেড়ে পাড়াবি তোরা দিল্লি ছেড়ে। তোদের কিভাবে রাজনৈতিকভাবে সর্বশান্ত করতে হয় এটা আমার জানা আছে। আর এই জেলার অবজারভার আমি যখন অবজারভার
তখন কিন্তু অসুবিধা আছে। মাথায় রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতারককে ছাড়েনি, আর মানুষের সাথে প্রতারণা করে তুমিও পার পাবে না। এই যে কোর্টের হুমকি দিচ্ছ, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বাপের বেটা হলে যা কোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়ে দেখা, আর বাপের বেটা হলে ভোটে আয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সাথে লড়ে দেখা। এবং তুমি কখন কাকে কি বলেছো, এখনো যার সাথে কথা বলছো, কাকে কি বলছো, তোমার ডান দিক বাঁ দিক আগে পিছে তোমার রাজনৈতিক পিতামহদের ডান দিকে বাঁ দিকে যারা ঘোরে, তারা প্রত্যেকে কিন্তু রাজনৈতিকভাবে কোথায় কি বলছো সেই খবর আমার কাছে আছে। আর মাথায় রেখো, তোমার মেসেজ, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার কথা আমি সযত্নে ফোনে রেখে দিয়েছি। নির্বাচন হবে, মানুষের কাছে সত্যটা আমি উদ্ঘাটিত করব।